তো এই যে আলু উচ্ছে রেসিপিটা আজকে বানালাম, কেমন লাগছে সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই জানাতে হবে। আর কিভাবে এটা বানাচ্ছি সেটাও তোমাদেরকে দেখতে হবে। তো তার জন্য কিন্তু আমার সাথে থাকতে হবে। তো চলো সাথে থাকো আর দেখে নাও রেসিপিটা। আর তার জন্য কিন্তু দেখো আমি পরিষ্কার করে এই উচ্ছেগুলোকে ধুয়ে নিয়েছি। আর উচ্ছেগুলো ধুয়ে কিন্তু এভাবে করে কেটে নিয়েছি। হ্যাঁ, এইভাবে চাক করে কেটে তারপরে কিন্তু মাঝখান থেকে একটা ফালি দিয়ে নিয়েছিলাম। তো এভাবে কিন্তু আমি উচ্ছেগুলোকে কেটে নিয়েছি, প্লাস আলুও নিয়েছি। তো আলুটা কিভাবে কেটেছি তোমাদেরকে সেটাও শেয়ার করব। তো চলো এটা কিভাবে করছি এই রেসিপিটা। তো এটা হচ্ছে আলু উচ্ছে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি। তো এই রেসিপিটা কিন্তু অসাধারণ হয় খেতে, বাচ্চা বুড়ো সবাই কিন্তু খুব ভালোভাবে খেয়ে নেয়। তো চলো, এর জন্য সর্ষে লাগছে, সর্ষে নিয়ে নিয়ে সামান্য জিরে এবং লঙ্কা। তো এগুলো কিন্তু আমি বেশ ভালো করে একটা পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার কিন্তু একটা কড়াই নিয়েছি আর তাতে কিন্তু সর্ষের তেল নিচ্ছি। আমি রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব, কারণ সর্ষের তেলেই কিন্তু রান্নাটা বেশি সুন্দর হয় খেতে। তো এখানে দেখতে পাচ্ছ আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। কড়াইতে তেল দিয়েছি, আমি সর্ষের তেল দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এবার দেবো কিন্তু একটু সর্ষে ফোড়ন। আমি কিন্তু উচ্ছেগুলোকে আগে নিয়ে নেবো। খুব ভালোভাবে উচ্ছেগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। সেটার জন্য কিন্তু আমি উচ্ছেগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছ আলু আছে আর দুটো লঙ্কা আছে, একটা কাঁচা একটা পাকা। তো এই লঙ্কাটা আর আলুটা কিন্তু আমি একটু পরে দেবো, তোমরা দেখতেই পারবে সেটা। একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। এখন দেবো একটুখানি হলুদ। আবারও আমি একটু নাড়াচাড়া দিয়ে নেবো। উল্টে পাল্টে কিন্তু আমি বেশ সুন্দর করে উচ্ছেগুলোকে লাল করে ভেজে নেব। তো এখনও বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর একটা লাইক করে দিও। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না। সামান্য পরিমাণ একটু ঢাকা দিয়ে দেবো এবার আমি। তো দেখতেই পাচ্ছি এই মাঝে কিন্তু আমি আরও একবার ঢাকনাটা তুলে দেখে নিয়েছিলাম, একটু নাড়া দিয়ে দিয়েছিলাম। এই যে আমার উচ্ছেটা কিন্তু বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, বুঝতেই পারছো। এবার কিন্তু এটাকে আমি তুলে নেব। তো এবারে কিন্তু আমি এই তেলের মধ্যেই এই লঙ্কা দুটোকে দিয়ে দেবো। এরপর আলুগুলো দিয়ে দেবো। আমি এই তেলে কিন্তু করবো, আমি কিন্তু আর তেল দেবো না। এই তেলের মধ্যেই কিন্তু আমি আলুগুলোকে একটু ভেজে নেব। আরও একটু ঢাকা দিয়ে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার আলুটা বেশ অনেকটা ভাজা হয়ে গেছে। তো এই যে আলু ভাজার শেষে কিন্তু দেখতে পাচ্ছ তেল কিন্তু রয়েছে। প্রথম অবস্থায় কিন্তু ওরকম মনে হয়, পরে কিন্তু ভাজতে ভাজতে ঠিক হয়ে যায়। এই পর্যায়ে যারা এতক্ষণ অবধি আমার সাথে ছিলে তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যারা লাইকটা করতে ভুলে গেছো প্লিজ একটা লাইক করে পাশে থেকো। আর যদি লাইক করে থাকো বা সাবস্ক্রাইব করে থাকো তাহলে তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো এই যে হয়ে গেছে। এখন কিন্তু আমি একটু জল দিয়ে দিলাম, দেখতে পারলে। আরও একটু ঢাকা দিয়ে দেবো আমি এটাকে। হ্যাঁ, একটা কথা বলার আছে, আমি এখানে হলুদ আর লবণটা দিতে ভুলে গেছিলাম। যাই হোক সেটা কিন্তু দিয়ে দিয়েছি, তোমাদেরকে সেটা দেখানো হয়নি। মানে সেই টাইমটা ভিডিওটা অনই হয়নি। আমি ভাবছি বোধহয়
অন হয়েছে, এখন দেখছি না অন হয়নি, বন্ধ হয়ে আছে। যাই হোক, আমি তোমাদেরকে বলে দিলাম। এই যে দেখতেই পাচ্ছ বেশ অনেকটা কিন্তু গলে গেছে। এটাকে কিন্তু আমি একটু ভেজে দিচ্ছি। আর এখন কিন্তু আমি এই যে দেখতে পাচ্ছ সর্ষে আর লঙ্কা আর একটুখানি জিরে বেটে রেখেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। মশলা ধোয়া জলটা সেটা কিন্তু আমি একটু দিয়ে দিয়েছি। বেশ সুন্দর করে কিন্তু এটাকে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো সর্ষেটা দিয়ে কিন্তু আমি বেশি ফোটাবো না, কারণ ওটাতে তেতো হয়ে যাবে। এবার আমি কিন্তু এই উচ্ছেগুলোকে দিয়ে দিলাম। উচ্ছেটা কিন্তু দিয়ে দিয়েছি, বুঝতেই পারছো। আমি কিন্তু এভাবেই লো ফ্লেমে একটুখানি নাড়াচাড়া দিয়ে তারপর নামিয়ে নেব। এইভাবে কিন্তু উচ্ছের সবজি রান্না করলে বাচ্চারাও খেয়ে নেবে, কারণ এভাবে কিন্তু তেতো লাগে না সহজে, আর বাচ্চারা কিন্তু খুব ভালোভাবে খেয়ে নেবে এটাকে। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবে না। চলো এবার এটাকে নামিয়ে নিই। তো আজকের এই আলু উচ্ছে রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার সাথে বন্ধু হয়ে থেকে যেতে পারো। তো আমাকে কিন্তু জানিও তোমরা প্লিজ, তোমাদের মতামতটা কিন্তু আমার ভীষণভাবে প্রয়োজন। তো আমার কিন্তু এটা নতুন চ্যানেল, তো পুরোনো একটা চ্যানেল ছিল, সেখান থেকে কিন্তু আমি এখানে এসেছি আবারও একটা সমস্যার জন্য। তো চলো আমাকে একটু সাপোর্ট করো সবাই। তো এতক্ষণ থাকার জন্য কিন্তু সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো আজকের মতো কিন্তু এই অবধি, দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ কিন্তু সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে এই জানিয়ে কিন্তু বিদায় নিচ্ছি।